হাতের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিতল মাছের মুইঠা। খুব ইয়াম্মি একটা রেসিপি, গরম গরম ভাত পোলাও দিয়ে খেতে যাতে দুর্দান্ত লাগে। তোমাদের নিশ্চয়ই অনেকেই প্রিয় এই খাবারটা, আর যারা জানো না কিভাবে রান্না করতে হয় দেখে নাও। প্রথমেই মা এর জন্য নিয়ে নিয়েছে চিতল মাছ। এখানে গাদার অংশ থেকে মা মাছটা ছাড়িয়ে নিয়েছে, এতে কিন্তু কোনো কাটা নেই। এরপর এতে দিয়ে দিল মা সেদ্ধ আলু। এখানে 1.5 থেকে 2টার মতো ব্যবহার হয়েছে। তার মধ্যে আধা চামচ হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে এর মধ্যে তোমরা দিয়ে দেবে আধা চামচের মতো জিরা গুঁড়ো, আধা চামচের মতো গরম মশলা গুঁড়ো। এরপরে 1 চামচের মতো আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা চলে যাচ্ছে। তার মধ্যে মা দিয়ে দিল 1 চামচের মতো পেঁয়াজ বাটা। এরপর স্বাদ মতো লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে মা পুরো বেসটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেবে। যত ভালো করে মাখবে ফ্লেভারটা কিন্তু তত এনহ্যান্স হবে। সুন্দর করে মাখা হয়ে গেলে মা হাতের মধ্যে সর্ষের তেল মাখিয়ে এবার তৈরি করে নেবে মুঠাগুলো। হাতের তালুর সাহায্যে খুব সুন্দর করে চেপে চেপে মিষ্টির আকার দিয়ে মা মুঠাগুলোকে কিন্তু রেডি করে নেবে। তোমরা যে কোনো শেপ দিতে পারো, তবে মিষ্টির মতো করে এভাবে কিন্তু চেপে চেপে লম্বা লম্বা করে দিলেই এটাকে কিন্তু মুঠা বলে। এই কারণে যে হাত দিয়ে আমরা চেপে চেপে এটা শেপটা দিচ্ছি, এটার জন্য কিন্তু এটার নাম হচ্ছে মুঠা। আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে। এরপর একটা গরম জলে সামান্য লবণ দিয়ে ফুটিয়ে তার মধ্যে মা মুঠাগুলোকে দিয়ে দিচ্ছে। এটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে সলিড হয়ে আসা পর্যন্ত কিন্তু মা এটাকে সেদ্ধ করবে। তবে অনেক বেশি সময় ধরে সেদ্ধ করবে না, তাহলে কিন্তু ভেতরটা শক্ত হয়ে যাবে। মোটামুটি সেদ্ধ হয়ে আসলে মা একটা টিস্যু পেপারের উপরে এগুলোকে তুলে চেপে চেপে মুছে নিচ্ছে যাতে পানি না থাকে। এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে মা মুঠাগুলোকে ফ্রাই করে নেবে। খুব সুন্দর করে আস্তে আস্তে নেড়ে চেড়ে মা মুঠাগুলোকে ফ্রাই করে নেবে। এটা কিন্তু ভাজতে অনেক বেশি সময় লাগবে না। তোমরা চাইলে কিন্তু আরেকটু কম তেল ব্যবহার করতে পারো, একদম শ্যালো ফ্রাই করতে পারো, আবার চাইলে কেউ ডিপ ফ্রাইও করতে পারো। এটা হচ্ছে তোমাদের উপরে ডিপেন্ড করে। মুঠাগুলোকে তুলে নিয়ে গেলে দেখো কত সুন্দর লাগছে, একটাও কিন্তু ভাঙেনি। এরপর তেলের মধ্যে এলাচ দারচিনি ফোড়ন দিতে তার মধ্যে দিয়ে দেবে মা তেজপাতা, শুকনো মরিচ আর জিরে। এরপর 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে তার মধ্যে মা দিয়ে দিচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। আর কালারের জন্য তোমরা এখানে ব্যবহার করতে পারো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মা এখানে খুব সামান্য ব্যবহার করেছে। এরপর এখানে চলে যাবে ফিশ স্টক, মানে যে জলটায় আমরা মুঠাগুলোকে সেদ্ধ করেছি সে জলটা। এখানে টমেটো সস অ্যাড করে মায়ের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবে 2 টেবিল চামচ, না এখানে 3-4 টেবিলের মতো চামচের মতো মা টক দই ব্যবহার করেছিল। তার মধ্যে দিয়ে দিবে সেই জলটা। এর মধ্যে মুঠাগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু মা কষিয়ে নিচ্ছে যাতে মশলাটা প্রপারলি মুঠার মধ্যে চলে যায়। সুন্দর করে কষা হয়ে গেলে এরপরে মা ঝোলের জন্য জল দিয়ে দেবে। সেই একই স্টকটা কিন্তু এখানে মা ব্যবহার করেছে, তোমরা চাইলে নর্মাল জল ব্যবহার করতে পারো। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে। যেহেতু এটা আগে থেকে সেদ্ধ করা, তাই অনেক বেশি সময় লাগবে না। এখানে মা স্বাদ মতো চিনি ব্যবহার করেছে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এরপর ঘি ছড়িয়ে দিলেই আমাদের রান্নাটা একদম রেডি। গরম এই চিতল মাছের মুঠায় ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই আমাদের রান্নাটা একদম রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।